আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের যে 17 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে ম্যাচটাও হয়েছিল সেই ম্যাচটার কথা আমি কিছু কথা বলবো। পাকিস্তানের সাথে কিন্তু একটা ম্যাচ খেলছে, শুধুমাত্র এমনিতে জাস্ট জ্বালাই করার জন্য প্র্যাকটিস একটা ম্যাচ খেলছে, তাতেও কিন্তু বাংলাদেশ কিন্তু পারে নাই। কারণ পাকিস্তানের সাথে পারবে না সেটা কিন্তু আমরা আগে থেকেই জানি, কারণ আচ্ছা সেই ম্যাচগুলো কিন্তু উইন করতে পারে না। এখন আমরা যে ম্যাচটায় কে কত রান নিল না রান নিল সেটা কিন্তু অনেকে জানে না। আমি আরেকটু আগে দেখে অবাক হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন তানজিদ হাসান তামিম, যে সে কিন্তু 6 রান করছে, মাত্র 3 বল খেলছে। 3 বল খেলার পর কিন্তু 6 রান করার পর সে আউট গেছে। এখানে কিন্তু ওয়ানডে খেলার তাদের মাথায় কোনো কিছু নাই, স্ট্রাইক রেট হয়েছে 200। 3 বল খেলার পরে কিন্তু সে আউট গেছে। আউট যাওয়ার কারণটা কি ভাই? এখানে ভালোভাবে যদি ধরে খেলতো তাহলে কিন্তু রান নিতে পারতো। অবশ্যই কিন্তু ভালোভাবে খেলার মন মানসিকতা নাই, বল পাইছে মাঠ ডাং আউট হইলেই হবে, কোনো দেওয়ার বিষয় নেই। বাংলাদেশ হার লিগাতে কী আর আছে? বাংলাদেশ তো আগে থেকে হারে, এটা তো সবাই জানে, তাই না? অবশ্যই। আচ্ছা যাই হোক, সুমন সরকার এখানে সে রান আউট হয়ে গেছে। এখানে হারিস হয়তো ডেল দিছিল, হারিস ডেল দেওয়ার পরে সে কিন্তু রান আউট হয়ে গেছে। এখানে সুমন সরকার 35 রান নিছে, 38 বল খেলছে। এখানে কোনো ছক্কা মারে নাই, শুধুমাত্র 4টা ফোর মারছে। 4টা ফোর মারার পর কিন্তু সে আউট হয়েছে। যাই হোক, মোটামুটি ভালো খেলছে, অত একটা খারাপ খেলে নাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বাংলাদেশের যে ক্যাপ্টেন, যে হারার পরে বলে নেক্সট বিশ্বকাপ, এই কথা বলে কিন্তু আমাদের কিন্তু ইমপ্রেস করে। পরবর্তী বিশ্বকাপে আমরা বিশ্বকাপ আইনে দেবো বাংলাদেশকে, এভাবে কিন্তু আমাদের কিছু কথা বলার পরে কিন্তু আমাদের ভালো লাগে না মন্দ লাগে সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন। এইভাবে কিন্তু বাস কিন্তু হোগা দিয়ে বাস ভরে দেন, আপনারা কিন্তু ভালোই জানেন। আর এখানে দেখতে পাচ্ছেন সে 21 বল খেলে কিন্তু 12 রান করছে, একটা ফোর মারছে। যদি 21 বল খেলে 21টা সিঙ্গেল নিত ওয়ানডে খেলায়, সে যদি 100 বল খেলে যদি 50 রানও করতো তাহলে কিন্তু একটা ক্যাপ্টেন্সির মান সম্মানটা থাকতো। যাই হোক, যে কে কেমন খেলছে না খেলছে এটা তো আমাদের কোনো যায় আসে না, কারণ আমরা বললেও সে ভালো খেলতে পারবে না। যাই হোক, সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি, অবশ্যই ভালো খেলুক আমরা আশা করি। আর এখানে দেখতে পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, যে খাটো হলেও কিন্তু ছোটো মরিচের ঝাল বেশি, এটা কিন্তু অনেকেই জানে। এখানে দেখতে পাচ্ছেন সে 53 ম্যাচে কিন্তু 44 রান করছে। মোটামুটি এত একটা খারাপ নাও, অনেক রান করছে, কারণ হাইস্ট রান হয়েছে মেহেদী হাসান মিরাজ। এখানে তারপরে তৌহিদ হৃদয় এখানে 19 রান করছে 33 বলে। তারপরে হয়েছে মুশফিকুর রহিম, আমাদের যে আদিম যুগের বুড়া, সেই কিন্তু রান করছে মাত্র 7 রান। যাই হোক, হঠাৎ করে আউট যাইতেই পারে, স্বাভাবিক, সে কিন্তু ভালো খেলে, আমরা সবাই জানি। আর এখানে দেখতে পাচ্ছেন জাকির আলী অনিক, যে নতুন একজন খেলোয়াড়। আর এখানে আমাদের রিশাদ করছে 14 রান, আর জাকির আলী অনিক করছে 4 রান। যাই হোক, মোটামুটি যেহেতু ওয়ানডে খেলার অভিজ্ঞতা নাই সে কারণে কিন্তু তারা অনেক রান করতে পারে নাই। আর যেহেতু নতুন হিসাবে খেলতেছে তারা, বলার জাকির আলী অনেক কিন্তু মূলত একজন ব্যাটার হিসেবে কিন্তু দলে চান্স পাইছে। এখানে কিন্তু তৌহিদ হৃদয় কিন্তু যদি চাইতো এখানে যদি ধরে খেলতো তাহলে কিন্তু ভালো খেলার সম্ভাবনা ছিল। যাই হোক, এখানে যে যেরকম খেলছে সেরকম কিন্তু আমি আপনাদেরকে বলতেছি। আর এখানে তারা বল করছে কীরকম সেটাও কিন্তু অবশ্যই জানাবো। আর এখানে আমাদের তানজিদ হাসান সাকিব সেই কিন্তু ভালো খেলছে, 27 বলে 30 রান করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন 27 বলে 30 রান করার পরে একটা ছক্কা মারছে, সেই কিন্তু একটা ছক্কা মারছে। তাছাড়া কিন্তু আদার্স এখানে যে পার্সনগুলো আছে সেই পার্সনগুলো কিন্তু একটা ছক্কাও মারতে পারে না। এখানে কিন্তু সেই একটা ছক্কায় মারছে, সেই একটা ছক্কার বিনিময়ে কিন্তু একটা পুরো ম্যাচে এখানে তারা যে 38 ওভার 2 বল খেলছে, 38 ওভার 2 বলের মধ্যে একটা ছক্কা আছে। একটা ছক্কায় এখানে তার ব্যাট থেকে আসছে। এখানে নাসুম আহমেদ 2টা ফোর মারছে, 16 বল খেলছে, 16 বল খেলে 15 রান করছে। আর এখানে তাসকিন আহমেদ নট আউট ছিল, 4 রান করছে 7 বল খেলে। যাই হোক, মাশাল্লাহ ভালো খেলছিল। কিন্তু এখানে টোটাল রান হয়েছিল 202, 10 উইকেটে 202। 38 ওভার 2 বল খেলছিল, 2 বল খেলার পরে কিন্তু এখানে রান এতটুকু রান করে তারা।